দৌলতদিয়া ফেরিঘাটের সেই ভয়াবহ বাস দুর্ঘটনা নিয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছিল সেটি হল দুর্ঘটনার ঠিক মুহূর্তে চালক কি করছিলেন। তিনি কি বাস ছেড়ে নেমে গিয়েছিলেন নাকি স্টিয়ারিংয়ে বসেই ছিলেন? অবশেষে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে, আর সেই উত্তর যেমন চমকে দেওয়ার মতো তেমনি গভীরভাবে আবেগীয়। 25শে মার্চের সেই দুপুরে যখন সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনের দিকে এগোচ্ছিল, তখন সবকিছুই ছিল স্বাভাবিক। বাস ভর্তি বাসটি ধীরে ধীরে ঢাল বেয়ে নিচের দিকে নামছিল। ঠিক সেই সময়েই ঘটে বিপর্যয়। হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি একবার ডানে বামে দুলে ওঠে, যেন চালক শেষ মুহূর্তে সেটিকে সামলানোর চেষ্টা করছেন। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। স্টিয়ারিংয়ে ছিলেন খোদ পেশাদার চালক আরমান খান। কোনো হেল্পার নয়, কোনো অনভিজ্ঞ ব্যক্তি নয়। 31 বছর বয়সী এই চালক নিজেই বাসটি নিয়ন্ত্রণ করছিলেন। তার ছিল বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা। অর্থাৎ হেল্পার গাড়ি চালাচ্ছিল বা চালক নেমে গিয়েছিলেন, এই ধরনের যে গুজব ছড়ানো হয়েছিল তা পুরোপুরি ভিত্তিহীন। উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় আরমান খান স্টিয়ারিং ছেড়ে যাননি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাসটিকে থামানোর এবং নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ধারণা করা হচ্ছে, বাসটি যখন ঢাল বেয়ে নিচে নামছিল তখন ব্রেক কাজ না করা বা যান্ত্রিক ত্রুটির কারণে সেটি দ্রুত গতি পেয়ে যায়। সেই মুহূর্তে একজন চালকের স্বাভাবিক প্রতিক্রিয়া যেমন হওয়া উচিত, আরমান ঠিক সেটাই করেছিলেন। তিনি স্টিয়ারিং শক্ত করে ধরে বাসটিকে সোজা রাখার চেষ্টা করেন, যাতে এটি পাশের অন্য যানবাহনের সাথে ধাক্কা না খায়। একই সঙ্গে তিনি সম্ভবত ব্রেক এবং গিয়ার ব্যবহার করে গতি কমানোর চেষ্টা করছিলেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে বাসটি সরাসরি নদীর দিকে ধাবিত হয়। সবচেয়ে হৃদয়বিদারক বিষয়টি হল, এই পুরো সময়টাতে আরমান খান বাস ছেড়ে পালানোর কোনো চেষ্টা করেননি, বরং তিনি ছিলেন তার দায়িত্বের জায়গায়, যাত্রীদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বাসটি যখন পানিতে পড়ে যায় তখনও তিনি স্টিয়ারিংয়েই ছিলেন। পরে দুবুরি দল বাসের ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার করে, যা প্রমাণ করে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের জায়গা ছাড়েননি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া চালক পান খেতে নেমেছিলেন এই গল্পটি সম্পূর্ণ মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে। এই গুজব শুধু মানুষকে বিভ্রান্তই করেনি, বরং চালকের পরিবারের জন্য তৈরি করেছিল এক নিষ্ঠুর মিথ্যা আশা। বাস্তবতা হল, আরমান খান কোনোভাবেই দায়িত্ব থেকে সরে যাননি। তিনি ছিলেন একজন দায়িত্বশীল চালক, যিনি নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কাজটাই করে গেছেন। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে এনে দেয়, যে সব দুর্ঘটনার জন্য চালককে দায়ী করা সব সময় সঠিক নয়। অনেক সময় যান্ত্রিক ত্রুটি, অবকাঠামোগত সমস্যা বা পরিবেশগত কারণ বড় ভূমিকা রাখে। আর এই ঘটনায় চালকের আচরণ বরং তার পেশাদারিত্ব এবং দায়িত্ববোধেরই প্রমাণ দিয়েছে। একজন চালক হিসাবে আরমান খানের শেষ মুহূর্তের এই লড়াই তাকে শুধু একজন দুর্ঘটনার শিকার নয়, বরং একজন দায়িত্ববান মানুষের প্রতীক হিসাবে তুলে ধরেছে। তিনি পালিয়ে যাননি, তিনি হাল ছাড়েননি, তিনি শেষ পর্যন্ত লড়েছেন। এমনই সত্য গল্পগুলোই আমাদের জানা প্রয়োজন, যাতে আমরা গুজব নয়, বাস্তবতা বুঝতে পারি। এমনই সত্য ভিত্তিক বিশ্লেষণ, চাঞ্চল্যকর ঘটনার পেছনের আসল তথ্য এবং নির্ভরযোগ্য খবর পেতে এখনই আমাদের চ্যানেল আলফা আলাপ সাবস্ক্রাইব করুন।